আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলেন জাতের পিতা। আদম আলাইহিস সালাম হচ্ছেন আদি পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবাই মিলে বলুন জাতের পিতা। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কওমের মানুষেরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। একটু বলুন সুবহানাল্লাহ। সব নবী দায়িত্ব পালন করেছেন। মার খেয়েছেন, মার খাওয়ার পরেও কি তারা দাওয়াত বন্ধ করেছিলেন? নবীদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, অনেক নবীকে সমাজ থেকে সমাজচ্যুত করেছে, তথাপি আল্লাহর পয়গম্বরগণ আল্লাহ দিত দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। আর একটু জোরে বলুন। তা আল্লাহর কোরআন তো আমাদেরকে বলছে নিজে বাঁচো, বলুন বলুন, অপরকে বাঁচাও। কোরআন তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আপনি নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন, কিন্তু আপনার অধীনস্থ যারা তাদের সম্পর্কে আপনার কোনো মাথার যন্ত্রণা থাকলো না, আপনি যতই আপনি নামাজি হন, আল্লাহওয়ালা হন, জাকিরিন হন, আপনি কোরআন শরীফের ওই আয়াতে শরীফার এক অংশকে আমল করলেন, অপর অংশকে আপনি পরিত্যাগ করলেন। বিশ্বাস করুন, আপনি যতই আল্লাহওয়ালা হন, আপনার জন্য জান্নাত পাওয়াটা সহজ না কঠিন? সবাই মিলে বলুন, খুব কঠিন, খুব কঠিন। আমি যতগুলো নবীর নাম বলেছি, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, লূত নবী, জাকারিয়া নবী, এনারা হচ্ছেন আপনার এলাকা ভিত্তিক নবী। কি নবী বলেছি? এলাকা ভিত্তিক। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আমরা যে নবীর উম্মাহ, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, আমাদের নবী গোত্র ভিত্তিক নবী নন, আমাদের নবী ব্যক্তি বিশেষ নবী নন, আমাদের নবী হলেন মানব জাতের নবী। শুধু তাই নয়, আল্লাহ নবী মানবের নবী নন, আমাদের নবী শুধু মানবের নবী নন, আল্লাহর নবী মানবের নবী, দানবের নবী, গাছের নবী, মাছের নবী। শুধু তাই নয়, জমিনের পাথরগুলো পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো। একটু মহব্বতে বলা যাবে না? জমিনের পাথর, দুঃখ আর কষ্ট, জমিনের পাথর নবীকে চিনল। একদল উম্মাত, বলুন বলুন, যারা চিনল না ওরা হচ্ছে কপাল ফাটা। কি ফাটা রে বাবা? এই কথাটা আশেকে রাসূল সুলতানুল ওয়াইজিন কে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ খুব বলতেন। আমি কিন্তু ছোট হুজুরকে দেখিনি বাবা, আমি হুজুরের রস ক্যাসেটে শুনেছি। ছোট হুজুরকে দেখেছেন কারা? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু দেখিনি। দাড়ি পেকে গেছে ঠিকই, কিন্তু আমার তো বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। কপাল ফাটা। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি কি সবাই মিলে বলুন, হুজুর কিয়ামত কবে হবে?
ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি।